أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إلا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على قل لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি আমি তোমারই ইশকের মালা গলে দিয়া সন্নওয়ালা তোমারই ইশকে এমনি জালা কি কব মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى
والفرقان الحميد لن تنالوا البر حتى تنفقوا مما تحبون قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار মেয়েরা তো কথা বন্ধ করে এতগুলো ছেলে এখানে আছে কথা হচ্ছে না অল্প মেয়ে তাতে কথা হয় কেন মেয়েরা চুপ করে বসে মা বোনেরা কথা বন্ধ করে বসে এত কথা বললে গুনাহ আমাদের কমিটির কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলেকে পাঠান মেয়েগুলোকে চুপ করতে পারেন কথা বললে শুনে পিয়ারে হাজিরানে মজলিস আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বোনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান বোনেরা আজকের আমাদের মালিয়াডাঙ্গা গ্রামের সুন্দর মাদ্রাসার মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বোনেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল মনের পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনের আজকের মাহফিলে সম্মানীয় অত্য মাদ্রাসা সম্মানীয় আসাতিজে کرام সহ সম্মানীয় উলামা হযরত বোনের খিদমতে এসে হাজির হয়ে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলো মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতো বলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ একটু ভালোবাসায় বলা গেল না এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল যেখানে বসে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালিমা শরীফ দরুদ শরীফ তাসবিহ তাহলিল আমরা এখানে পড়ে থাকি শুধু আজকে বলেন দুনিয়া যেখান থেকে আমল করে আমাদের নবী বলে হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জার বলে কিতাব এসেছে আমাদের নবী বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতি খায়রুল লাকুম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম ওয়াফাতি খায়রুল লাকুম আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম তুরদু আলাইয়া আমালুকুম আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে এই জাতকে বসে বসে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালিমা শরীফ দরুদ শরীফ যা ইবাদত আমরা করছি সব আল্লাহ পাকের হুকুম ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবী পাককে দেখাবেন জোরে বললেন আলহামদুলিল্লাহ এর নবী বলে তুরদু আলাইয়া আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে ফামা রাআইতু মিন খায়রিন আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব কোনটা শুধু বাড়বে
আমি নবী তোমাদের যখন ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। জোরে বললেন না সুবহানাল্লাহ। ওয়া মা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তওবা ইস্তিগফার আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বতে এসে বসেছে। কিছু হলো নিয়ে ঘরে যায়, কিছু হলো নিয়ে বাড়িতে যায়। এত ভালোবাসা, এত প্রেম দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। মানুষ এত ভালোবাসা, এত প্রেম আল্লাহ মানুষ বানিয়েছে। ফেরেশতারা মানা করেছেন আল্লাহ মানুষ তৈরি করবে, ঝগড়া করবে, মারামারি করে, ফাসাদ করে। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 30 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন। ক্বালু আতাজআলু ফিহা মাইয়ফসুদু ফিহা ওয়া ইশফাকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবে, ফাসাদ করবে, অশান্তি, ওয়া ইশফাকু দিমা, দিমাউন মানে খুন, রক্ত। আল্লাহ ওরা নিজেদের মধ্যে অশান্তি করে রক্ত পাবো, আল্লাহ ওদের বানাবে। আল্লাহ পাক কি বললে? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক সেই মানুষকে আশরাফুল মাখলুকাত করে দিলেন। জোরে বলো। এত ভালোবাসা দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছে। সূরা 3 আল্লাহ জিকির করেছে, চারটি জিনিসের কসম আল্লাহ পাক আগে খেয়েছে। তিন ওয়াযাইতুন এই চারটি জিনিসের আল্লাহ পাক এই চারটি জিনিসের কসমের পরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান মানে হলো উত্তম, আহসান মানে উত্তম। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছি। জোরে বলো। এত সম্মান আল্লাহ মানুষের দিয়েছে। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ পাক জিকির করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করতাম কোথায়? আলা মানে উপর, আলা জাবাল, যদি আমি আল্লাহ এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাযিল করতাম কি হতো? খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলে পাহাড়টা আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে দিয়েছে। জোরে বলো। 23 বছর ধরে কোরআন শরীফ নাযিল হয়েছে। আজকে যে তিনটে ছেলে পাগড়ি পেল, 23 বছর ধরে আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফ নাযিল করেছে। কবে আল্লাহ নাযিল করলেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরুন মানে মাস, শাহরু রমাদান রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রমাদান শরীফ আল্লাহ পাক কোরআন শরীফকে নাযিল করেছেন। জোরে বলবেন আল্লাহ পাক রমাদান তো এক মাস, রমাদানের কবে নাযিল করলেন? রমাদানে কবে? ওটাও আল্লাহ পাক ভালোবেসে কোরআন শরীফে জানিয়েছেন। কোরআন শরীফ সূরা কদর আল্লাহ পাক জিকির করে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না নিশ্চয় আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ ইহাকে কদরের রাত্রিতে নাযিল করেছি। কদর, জোরে বলো। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব আপনি কি কদর জানেন? হাবিব আপনি কি কদরের রাতটা জানেন? কদরের রাতটা কি? আল্লাহ পাক তিনিই ভালোবেসে বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, আমি আল্লাহ লাইলাতুল কদরের রাত 1000 মাসের থেকে উত্তম বানিয়েছি। আজকে যে তিনটে ছেলে কোরআন শরীফ সিনার মধ্যে জব্দ করে হিফজ অর্জন করেছে, সিনার মধ্যে গীতেছেন, এই কোরআন শরীফ আল্লাহ যে রাতে নাযিল করে সূচনা, ওই রাতটাকে আল্লাহ পাক 1000 মাসের থেকে উত্তম বানিয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। সেই মজলিস আল্লাহ আপনাদের দ্বারা কায়েম করে, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, কোরআন শরীফের মজলিসটা হলো আমাদের নবী বলে স্বয়ং আল্লাহ পাকের মজলিস। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আমার নবী পাকের উপর আল্লাহ পাক 23 বছর ধরে নাযিল করেছেন।
এই 23টা বছরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছেন। এই 24,000 এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছে, যেভাবে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বানিয়েছেন। কবার? মাত্র 3 বার। বাকি 23,997 বার উনি অন্য চেহারা এসেছেন। সবথেকে বেশি এসেছিলেন হযরত দহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী পাকের সাহাবী ছিলেন। ওনার চেহারায় সবথেকে বেশি আমার নবী পাকের কাছে এসেছেন। জোরে বলবেন, ভালোবাসায় বলা গেল না। এত ইজ্জত আল্লাহ দিয়েছে নবীর খাতির, আল্লাহ আমাদের এত ইজ্জত বাড়িয়েছে। তবে মানুষের জায়গা কিন্তু আল্লাহ পাক করেছেন দুটো, তিনটে কোন জায়গা হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুস শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামী। মধ্যখানে কোন জায়গা, জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক। ওটাও আল্লাহ পাক কোরআন শরীফ সূরা হাশরে জিকির করেন, লা ইয়াসতাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক। তারপরেই আল্লাহ পাক বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা, তারাই হলেন ভাগ্যওয়ালা। জোরে বলে আল্লাহ আমাদের করে জান্নাতি হিসাবে কবুল করেন আর বলেন আমিন। ভালোবাসায় বলা গেল না। সেই ভালোবাসায় এসে বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে দাবি করলে হয় না। দাবি করার লোক দেখতে গেলে জুমায় মসজিদে যেতে হবে। একটু আপনাদের এই নদিয়া মালিয়াডাঙ্গা এসব এলাকায় দয়লার মোড় বলে এসব এলাকায় জুমায় লোক বেশি হয় না কম হয়? লেটে গেলে মসজিদে জায়গা হচ্ছে না, একটু লেটে গেলে মসজিদে বলে জায়গা হয়। এখন আবার আমাদের যাওয়ার সময় হয়েছে, ইমামের খুতবা শেষ হয়ে গেছে, ছোট 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 নামাজ শেষ হয়ে গেছে। কথা বলে একটু আগে যাও, একটু আগে যান, মসজিদে প্রবেশ করে 2 রাকাত দুখুলুল মসজিদ বা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ সুন্নাত পড়েন, তারপরে 2 রাকাত তাহিয়াতুল উযু সুন্নাত, তারপরে 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়ে বসে দরুদ শরীফ পড়ে। আমাদের নবী বলে তোমরা আমার উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, জুমার দিন বেশি বেশি করে পড়বে। কেন? তোমাদের দরুদ এবং সালাম আমি নবী আমার কাছে পৌঁছে দেয়া হবে। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? আমাদের দরুদ শরীফ যদি নবীর কাছে পৌঁছে যায়, এর থেকে জীবন আমাদের আনন্দ আর কিছু হতে পারে বলে মনে হয় আপনাদের? কেন আমাদের দরুদ আর সালাম নবী পাকের দরবারে চলে যাচ্ছে, আমাদের বাপেদের নাম সহ পৌঁছাবেন। জোরে বলবেন আমার ভাইয়েরা, বাপদাদা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা জুমায় ইমামের খুতবা শ্রবণ করেন। এই যে ইমাম সাহেব 2 খুতবার মধ্যখানে একটু বসেন সামান্য সময়। আপনাদের খুতবায়ে আউয়ালে পরে খুতবায়ে সানি খুতবার আগে একটু ইমাম বসে না? এই যে সময়টা বসে 10 সেকেন্ড কি 15 সেকেন্ড কি 20 সেকেন্ড কি 1 মিনিট কম, 1 মিনিট না, ওই 10-20 সেকেন্ড 30 সেকেন্ড যে বসলেন, ওই সময়টা মনে মনে দোয়া চান। হাদিস শরীফে এসেছে ওই সময়ে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বললেন আলহামদুলিল্লাহ, জুমা হয়ে গেল। তারপরে 4 রাকাত বাদাল জুমা সুন্নাত পড়েন, 4 রাকাত আখির জোহর পড়েন, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, 2 রাকাত নফল। এবার আপনি মসজিদ থেকে যান, ইমামের সালাম ফিরানো দেরি হলো না, মসজিদের সিঁড়িতে জুতো পড়ার আওয়াজ শুরু হয়ে গেল। এগুলো কিন্তু আমাদের উচিত না। সব জিনিসটাকে মজাক ভাবাটা ঠিক না, সব জিনিস মজাক করাটা উচিত না। শরীয়ত কে মজাক করতে হয়, সব জায়গায় ইয়ারকি করে করে মজাক করে করে এখন শরীয়তের সাথে আমরা মজাক শুরু করে দিয়েছি। কথা ভুল বলছি না ঠিক বলছি? দেখবে যারা কমিটি আছে অন্য বিভিন্ন গ্রামে জিজ্ঞাসা করে, জুমায় আপনাদের এলাকার মসজিদের সামনে একটা বাক্স ঘরে সালামের পরে চাঁদা দেয়, তাই না? এলাকায় হয়, যারা কমিটি আছে জিজ্ঞাসা করে আসরের পরে বা আসরের আগে ওই টাকাগুলোকে এক জায়গায় জড়ো করে গুছিয়ে গুছিয়ে গুনে হিসাব করে লিখে রাখে খাতা, এই জুম্মায় এত হলো। কমিটিতে জিজ্ঞাসা করে যখন যখন খুলে গুছিয়ে গুনে গুনে রাখে, ওর মধ্যে 2-10টা ছেঁড়া ছেঁড়া 10 টাকা 20 টাকার নোট বার হয়েছে। কে দিল? বুতো দেয় না, জেনেও দেয় না, আমাদের মধ্যে কেউ দিয়েছে। পারলেন
মসজিদে ছিঁড়া নোটটা দিতে পেরেছেন আপনি? আহা, যেই নোটটা সবজিওয়ালা নাই না, চাওয়ালা নাই না, মিষ্টির দোকানদার নাই না, টোটোওয়ালা নাই না, অটোওয়ালা নাই না, বাসওয়ালা না, ট্রেনের টিকিটও দেয় না, মুসাফিরকে দেবেন উনিও নেবেন না। মিলিয়ে নেবেন, মুসাফিরকে দেবে উনিও নেবেন না। চাচা কি দিলে গো? ছেঁড়া পাড়া দিলে গরিবটাকে পাল্টে দাও একটু। বাবা 10 টাকা নেই, হুজুরে কিছু 6-7 টাকা আছে, তুমি তাই দাও, তুমি তাই দাও, ছেঁড়া দিও না। এই যে 10 টাকা দিয়ে 7 টাকা নিল, লাভ হলো না লস হলো? 3 টাকা লাভ না লস? 3 টাকা লস হোক, ছেঁড়া নেবো না। যেটা মুসাফিরও নাই না, ওটা আমাদের বাড়ি কেটে কেটে ঘুরিয়ে 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 মানি ব্যাগে সাইডে রেখে দেয়, শুক্রবারে মসজিদে দেবো। বুকটা ফেটে গেল। আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারলেন, এটা পারলেন, আপনার ভালোবাসা ইমানে বাধাও দিল না। বলে কায়েমতে যদি আল্লাহ আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত গুলো ফিরিয়ে দিয়ে আল্লাহ পাক যদি বলে এ নামাজ, এ রোজা, এ হজ, এ যাকাতে তোমার নসিবে নাজাত নাই, ভালো নামাজ রোজা তুমি নিয়ে আসো, আপনাদের মনে হয় কায়েমতে ভালো ইবাদত জোগাড় করতে পারবো? ও যুবক, পারবেন? ছেঁড়াটা মসজিদে কে দিল? ছেঁড়ানোর মসজিদে দেওয়াটা আল্লাহর সাথে ধোঁকা দেওয়া। মসজিদে দান না করলে জুম্মার দিন আপনি কাফের হয়ে যাবেন। আস্তাগফিরুল্লাহ। যদি দান না করে আপনি বলে কাফের হয়ে যাবেন। ছিঁড়াটা দিলেন, পারলেন এটা আপনি দিতে। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে আল্লাহ বুঝার তৌফিক দান। আল্লাহ আমাদের নোংরা কর্ম থেকে আল্লাহ আমাদের মনটা ঘুরিয়ে দেন। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, আসর হয়ে গেল যে 4টে করে আযান দেবেন। আসর হয়ে গেল, আযানটা হয়ে যায়, নামাজের পরে ওয়াজ করি আমি। কি বলেন? নামাজের পরে ওয়াজ করি, আল্লাহ কবুল করে। নামাজ না হয়ে যাক, যে কি বল, কোথায় হাফেজ সাহেব, কোথায় গেলেন? কখন আযান হবে, কখন জামাত হবে? বলেন 4:15 নামাজ, 4টে আযান, 15 নামাজ। নামাজের পরে ইনশাআল্লাহ দুটো ওয়াজ করি। এখন দেখ আযান হবে, খুবই সময় কম, নামাজটা আমাদের আগে, ঠিক না? যুবকেরা উযু করে নাও। এই যুবক ভাইরা উযু করে নেন, কেন নামাজ পড়ো না? আমাদের বাড়ি ভাইগুলো উযু করে, ছেলেরা উযু করে, সব বড় জামাত হবে, কি সুন্দর। আমাদের ঘরের ভাইগুলো কেন নামাজ পড়বে না? ছেলেরা উযু করে, আমার ভাইরা উযু করে, যুবকেরা উযু করে, সবাই উযু করে, সবাই উযু করে, সবাই উযু করে, কেউ নামাজ ছাড়বে না। কঠিন গুনাহ। ভালোবাসা এসেছে, নামাজি হয়ে ঘরে যাও, নামাজি হয়ে ঘরে যাও, নামাজ উযু করে না, আযানটা দেন। এখানে একটা আযান দেন, মসজিদ আযান হবে।